খুড়া একটা কথা বলতেছিলি বাপ। বলো রে বাপ। তো কি যে বলবো ওটা মানে মানে আমার তো ঘরে বিটি বড় হয়েছে, তো যদি তুমি একটা কাজ করে নিতে পারো। কি কাম রে বাপ? তুমি যদি আমার বিটি একটা পাত্র খুঁজে দিতে পারো তাহলে বাপ একটু ভালো হইতো। উটার টেনশন না লি রে বাপ। তোমার বিটির বয়স কত? ওই কত হবে, কেলার সাথে পড়ে, বয়সটা কত হবে, ওই রাম 2 14 15 হবে কি। তো এত কম বয়সে বিয়া দিবেন রে বাপ? কি করব বাপ, দেখো আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির এইটা হয়। আমরা যত জানে আমাদের ঘরের মেয়ে ছেলেকে বিবাহ দিতে পারবো, কিন্তু আমাদের তো আর অত মানে স্বার্থ অতটা ইহা নাই। কিন্তু আমরা যেহেতু যে কম সম করে আমাদের মেয়ের বিবাহ দিতে পারি, যদি তুমি একটা পাত্র জোগাড় করে দেবা ভালো হইতো। এরে বাপ উটার টেনশন না লিও, আমার 14টা দেখা আছে। হ্যাঁ তো বাপ ঠিক আছে, 14টার দরকার না, আমার একটাই বেটি, আমার একটাই দরকার। তো টেনশন না লিস, চল চল চল। মারে 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 গেল গেল গেল। এই শালার কোনো কাম নাই, খায় সকালে ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার। আরে হ্যাঁ কি বলবো? তোর বাপ তো বানিয়ে আছে। বাপ বানিয়ে আছে বানিয়ে। তো তোর বাপ কি একটু ডাকে না? হ্যাঁ তোর বাপ কি একটু ডাকে না? কোনো কাম আছে না তোর সঙ্গে, কাম নাই, তোর বাপের সঙ্গে আছে। ও যাচ্ছে। তুই যা তোর বেটাকে পাঠা। যা বাবু যা তুই। বলো কি বলতেছিলে? তোর বেটার জন্য একটা পাত্রী দেখেছি। ও তো পাত্রীটা বলছি কেমন বটে? এরে বাপ লয়ে দেখানা খোড়া ভালো বটে, একেই দেখায় পছন্দ হয়ে যাবে। পছন্দ হবে না? হ্যাঁ তবে বলছি আর কি দেরি করা যায়, আমার বেটা সে ফ্রি ফায়ার খেলে আর ঘুমায়, তো তার জন্য বিয়াটা দেওয়াই ভালো। হ্যাঁ তো চলো দেখতে তবে। যাবো। টিক টুক টাক টুক 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 ট্রিং ট্রিং। খুড়া বলো। বলছি কি আরে বাপ তোর বেটার জন্য একটা পাত্র দেখলি। ও পাত্রটা ভালো আছে না খুড়া? একদম। ও পাত্রটা কি কাজ করে বাপ একটু বল না। ও মন্দিরে দোকান করে। ও হ্যাঁ বাপ, তাই শুনতেছিলি কেন লহরিয়া মন্দিরে দোকান তাড়া আইলো? আরে বাপ কমিটি আরো দিবে, স্টল বানা একদম স্টল। ও ভালো জিনিস তাহলে। ঠিক আছে তাহলে তোমরা আসো, কাল পরশু দিকে দেখতে আসো আমার বেটিকে। হ্যাঁ আমরা দুদিন পরে যাচ্ছি। ঠিক আছে বাপ, ঠিক আছে আসো। হ্যাঁ ওইটাই বলতেছিলি। ইলা আসবে টুকু চেয়ার ধোয়ালে আলো পুছি রাখি। টিক 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 ট্রিং। হ্যাঁ খুড়া বলো। আমরা মন্দির পৌঁছিলি রে বাপ। ও বাপ পৌঁছিলে, ঠিক আছে আসো আসো আসো। আর যাচ্ছি। হ্যাঁ পৌঁছিলে, বসো 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 বসো। হ্যাঁ খুড়া, তো তোমাদের খবর কেমন চলছে, ধান মান কেমন আছে? আরে বাপ ভালোই চলছে, তো এখন দেহুয়া টাইমটাই ওই ধান গুলা লাভ হয়ে গেছে। ও ওইটাই তো সবাই হচ্ছে বাপ, কি বলবি, আমাদের তো সবাই গেল একদম, সব লাল নীল লাল নীল সব সবুজ হয়ে গেল সব ধান মান। হ্যাঁ তো কোনিয়াটা আনো। হ্যাঁ তো এ বেটি আয় 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 বেটি আয় আয় আয়। কই প্রণাম কর বেটি, প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বসো বসো। বলছি বাবু কনিয়াটা ঠিক লাগছে না না? ঠিকই আছে ঠিকই আছে। বলি তো আমাদের রাজি আছে। এদের পছন্দ হয়ে গেছে। হ্যাঁ তো ঠিক আছে তাহলে, ঠিক আছে মনু তুই যা যা। হ্যাঁ তো কুটুম
কুটুম এবারে লেনদেনে আসা যাক, কি 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 কেমন লিভে তোমরা লেনদেন? আমরা কোনো নাই ডিভোর্স এই পারা তো আমাদের পিটিটাকেই যাই। ও ভালো জিনিস ভালো জিনিস ভালো জিনিস। তো পুরা দেখো না পাঁচিটা কোন দিনটা ভালো হবে, হলো ওই দিনটাই আমার বেটার পিটির বিয়া চুকাই দিব। 31 ফেব্রুয়ারি এই দিনটাই ভালো দিন আছে। ও ও খুড়া কোন মাসটাই দেখ না বাপ, দেখ কোন মাসটাই পড়ছে। এটা খাসি মাসে বলছে। ও খাসি মাসে, ও 1947 সাল। ও হ্যাঁ তো ঠিক আছে খুড়া, ওই দিনটা ঠিক আছে কুটুম, তোমার বেটার সঙ্গে আমার বেটির ওই দিনটাই বিয়া দিব। ঠাকুর যখন খুড়া বলছে ওই দিনটা ভালো হবে তো ওই দিনটাই বিয়াটা চুকাই দেবো। হ্যাঁ তো আসি আমরা। হ্যাঁ তো খুড়া আসো 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 কুটুম আসো আসো আসো। বইসা বইসা। বাবু কোনটা বর পক্ষ? এই যে এইটা কোনিয়া পক্ষ। আচ্ছা শুরু করছি। তাহলে শুরু করো। ओम शांति शांति या सदैव वर्विया। ओम शांति शांति या सदैव वर्विया। ओम शांति श्री पोल्टिंग असनिया विया। ओम शांति शांति। ओम शांति शांति नावपन। ओम शांति शांति। ओम शांति शांति या सदैव वर्विया। सुखे थके जवान। ओम शांति शांति। बेटा चल संग विया। ओम शांति शांति। माला बदल करो। तीन बार बदल करो। এইখানে বিয়াঘর হচ্ছে, এখানে কি আছে এগুলা? কোনিয়ার বাপকে বলে এটা? স্যার আমি দুনিয়ার আমি খবর পালি যে এখানে কোন নাবালিকের বিয়ে দেওয়া হচ্ছে। স্যার আমি তো মুখ্যযোগ্য মানুষ, আমি মুখ্যযোগ্য কিছু জানি মানুষ না। কি? মুখ্যযোগ্য আমার মানুষ কি? আমার আমার মিডিল ফ্যামিলির মানুষ, আমাদের মেয়ে ছেলের বাবাকে, বিবাহ হয়ে গেলে। ছেলের বাবাকে কোথায়? ছেলের বাবা আমি 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 আপনি কি? আপনি কোথাকার? আপনি আমি এই লহরিয়া গ্রামে যে লোহরিয়া গ্রামের। আপনি কি জানেন 2006 এর বাল্য বিবাহ নিয়ম অনুযায়ী মেয়েদেরকে 18 বছরের কমে বিয়ে দেওয়া হয় না না। এবং ছেলেদেরকে 21 বছরের কমে বিয়ে দেওয়া হয় না? আপনি কি জানেন মেয়ের বয়স কত? স্যার আমি আমি মেয়ের বাবা, উনি ছেলে। মেয়ের বয়স কত? স্যার মেয়ের বয়স 14-15 হবে। তাহলে এটা তো আইনত অপরাধ। স্যার আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কিছু জানি না, আমি অত লেখাপড়া করি নাই। ঠিক আছে, মুখ্য সূক্ষ্ম মানুষ বলে তুমি এমনি কাজ করলে? না স্যার দেখুন, আমাদের যেখানে ওখানে যে গ্রামে রয়েছে, গ্রামে গঞ্জে সেই সব জায়গাগুলোই এই একটা দুটো হয়, আমিও দেখেছি সেইভাবে আমি আমার মেয়ে। হ্যাঁ, এইগুলা ভুল। একটা দুটো হয় গ্রামের সমাজে যারা করে, কোনো মেয়েকে 18 বছরের নিচে বিয়ে দেওয়া এটা আইনত অপরাধ। এবং তুমিও জানো না, এটা তোমারও ভুল হতে পারে। কিন্তু বর কোথায়? বড়াই, তুই কি জানিস নাই 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করা আইনত অপরাধ? জানি স্যার। জানি তো, তুমি কেন বিয়ে করছো একে? না স্যার, আমাকে কেউ মানে বিটি দিচ্ছিল না। কেন? স্যার আমার বয়সটা তো একটু বেশি হয়ে গেছে।
বয়সটা বেশি হয়ে গেছে, তো তোমাকে ঠিক সময় বিয়ে করতে হবে না। না স্যার বলে কি করো তুমি? কিছু সেরকম কিছু করি না। তাহলে তাহলে তোমাকে কে বিটি দিবে? তোমাকে নিজে কিছু আগে প্রতিষ্ঠিত হয়ে নিতে হবে, তারপরে তোমাকে বিয়ের কথা ভাবতে হবে, বুঝলে? এই বিয়ে আর হবে না। কনের বাবাকে বলে দিচ্ছি, এই বিয়ে তুমি এখনই ক্যান্সেল করো। স্যার আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আর আর এসব করবো না, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। ঠিক আছে, মেয়ের 18 বছর হবে, তারপরে মেয়েকে বিয়ে দিবে। ঠিক আছে স্যার, ভুল বুঝলে? হয়ে গেছে, ভুল হয়ে গেছে স্যার। ঠিক আছে। ঠিক আছে। বিবাহ, বাল্য বিবাহ। তার আগে আমি মান্যবর প্রধান অতিথি, শিক্ষকগণ, অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ছেলে মেয়েদের, আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যা আমাদের সমাজে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সেটি হলো বাল্য বিবাহ। তার আগে জানতে হবে আমাদের বাল্য বিবাহ কি। বাল্য বিবাহ হলো সেই অভিশাপ যা একটি শিশুর শৈশব কেড়ে নেয়, শিক্ষার অধিকার হরণ করে, ভবিষ্যৎকে অন্ধকারে ঢেলে দেয়। যখন একটি কন্যা শিশুর হাতে খেলনার বদলে পরিয়ে দেওয়া হয় বিয়ের চুড়ি, তখন একটি ছেলে শিশুর কাঁধে বইয়ের ব্যাগের বদলে চাপিয়ে দেওয়া হয় সাংসারিক দায়িত্ব, তখনই ঘটে বাল্য বিবাহের মতো জঘন্য অপরাধ। বাল্য বিবাহ আমাদের বিশেষ কিছু কারণের জন্য হয়ে থাকে, যেমন দারিদ্র্য, অশিক্ষা, সামাজিক কুসংস্কার, নিরাপত্তাহীনতা এবং লিঙ্গ বৈষম্যের কারণে। বাল্য বিবাহের ভয়াবহ পরিণত। বাল্য বিবাহ হলে যে আমাদের যে জিনিসগুলো হতে পারে, প্রথমত তো শিক্ষা বন্ধ হয়ে যাবে। বিয়ের পরেই শিশুর শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। স্বাস্থ্যপূর্ণ ঝুঁকিও থাকে। অপরিণত বয়সে মাতৃত্বের ভয়াবহ যে একটা চাপ, তাই সেই চাপে মেয়েরা জড়িত হয়ে যায় এবং মানসিক চাপ শিশুদের মনে একটা আঘাতের সৃষ্টি করে। আর আর্থিক নির্ভরশীলতা, সারা জীবন অন্যের উপর নির্ভরতা হয়ে থাকতে হয়। এগুলার কিছু রোধ করবার উপায় আছে। সেগুলার মধ্যে সবচেয়ে বড় হলো শিক্ষা। শিক্ষাই হলো সবচেয়ে বড় হাতিয়ার। শিক্ষিত সমাজে বাল্য বিবাহের হার অনেক কম। আপনারা হয়তো দেখবেন যে শহরে বাল্য বিবাহের হার এখন অনেক কম হয়েছে। আমাদের এই গ্রাম পাড়ায় এইসব কিছু হয়। আমাদের মেয়েদেরকে শিক্ষায় উৎসাহিত করতে হবে এবং তার সাথে সাথে বাবা মাকে সচেতন থাকতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। বাল্য বিবাহ নিষেধ আইন 2006 অনুযায়ী 18 বছরের নিচে কোনো মেয়ের এবং 21 বছরের নিচের কোনো ছেলের বিয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। তাতে জেল এবং জরিমানাও হতে পারে। সমাজের সকলের প্রতি আমার একটা আবেদন, পিতামাতাদের বলি যে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না। তাদের হাতে বই দিন, চুড়ি নয়। যুব সমাজদের বলি আপনারা এগিয়ে আসুন, বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ান। শিক্ষকদেরকে বলি আপনার ছাত্রছাত্রীদের সচেতন করুন এবং স্থানীয় যারা আছেন তাদেরকেও বলি আপনার এলাকায় বাল্য বিবাহ বন্ধ করুন। মনে রাখবেন, একটি শিক্ষিত মেয়ে শুধু নিজের নয়, গোটা পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। শেষ করছি একটা কবিতার লাইন দিয়ে। মেয়েদের জাগতে হবে, শিক্ষিত করে গড়তে হবে, বাল্য বিবাহের অভিশাপ দেশ থেকে দূর করতে হবে। ধন্যবাদ সবাইকে।